إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسامعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله العظيم الحمد لله الله رب العالمين الدربار অফুরন্ত শুকরিয়া যিনি সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রয়োজনীয় শিক্ষার আসরে যে রব আমাকে আপনাকে বসার তৌফিক দিয়েছেন, হায়াতের কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে মালিকের দরবারে সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম 21 নম্বর পারা সূরাতুস সাজদা। কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 114টি সূরার মধ্য থেকে 32 নং সূরা। ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে সূরাতুস সাজদার 7ম আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল জলিল যদি তৌফিক দান করেন,
আল্লাহ যদি আমার প্রতি তার খাস রহমত বর্ষণ করেন, তাহলে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় কিছু তাফসির আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আসুন আমরা সকলেই এই তাফসিরুল কোরআনের এই পবিত্র দর্শের প্রারম্ভেই মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রবের কাছে দোয়া করি, রব যেন আমাকে উপকারী কথা, প্রয়োজনীয় কথা, জীবন পরিবর্তনকারী কিছু কথা একমাত্র তাকে খুশি করে বলার, আর আপনাদেরকেও আল্লাহ যেন কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আজকের তাফসির শুরু করার আগেই গত শনিবার আমরা যে তাফসিরগুলো শুনেছিলাম তার সংক্ষেপ কথা আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ, আমার আল্লাহ যে লা ইলাহা ইল্লাহু, একমাত্র ইবাদতের উপযুক্ত, আমার আল্লাহ যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা রাখেন, এর প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন, আসমান এবং এর মাঝে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কয় দিনে? 6 দিনে। সমগ্র জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে। সূরাত হামিম আস-সিজদায় আল্লাহ বলেন ইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, তোমরা কি ওই রবকে অস্বীকার করবা যিনি তোমাদের কল্যাণে বিশাল জমিনকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন? তাহলে জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 2 দিনে। সুবিশাল জমিন কিন্তু একটা না, কয়টা? 7টা। 7টা স্তর। এই জমিনকে 7 স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন। 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন। আর এই জমিন এবং আসমানের মাঝে চাঁদ, সূর্য, নদী, নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি ইত্যাদি ইত্যাদি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন। এই মোট 6 দিন। তবে জমিন, আসমান এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে, এই সৃষ্টির বিন্যাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত জমিন সৃষ্টি করেছেন। আমি অনেকগুলো আয়াত দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছি গত শনিবার। জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন, এরপর আসমান সৃষ্টি করেছেন, এবং এরপর এই যা কিছু আছে চোখে দেখি, খনিজ সম্পদ থেকে শুরু করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 দিনে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানব, দানব, সকল প্রাণী, পৃথিবী চলার জন্য যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন ভিতরে রেখে দিয়েছেন। এবার পৃথিবীর যারা নিজেদেরকে রাজা বাদশাহ মনে করে ওদেরকে বলে দিছে পারলে উঠায় খাও। যদি ক্ষমতা কিছু থাকে, সৃষ্টি তো করতে পারবে না, আমি সৃষ্টি করছি, মজুদ করে রেখেছি, পারলে একটু উঠায় খাও। যে যতটুকু উঠায় খাইতে পারে খায়, যে পারে না পারে না। তাহলে আগে জমিন, প্রথমত জমিন, এরপর আসমান, এবং এরপরে এর মাঝে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। সৃষ্টির সূচনা হয়েছে রবিবার থেকে। কি বার থেকে? রবি এবং সোম আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। মঙ্গল এবং বুধ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন। আর বৃহস্পতি এবং শুক্র এই 2 দিন
আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগমনকারী মানব দানব সকল প্রাণীকুলের জন্য সৃষ্টিকুলের জন্য যা যা দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতি এবং শুক্রবার দিয়ে সব কিছুর সমাপ্তি ঘোষণা করেছেন। এখানেই এসে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা বোকা বনে গেছে। খ্রিস্টানরা তাদের কাছে সব থেকে মর্যাদাবান দিন হলো রবিবার। কেন? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান সব কিছু সৃষ্টি শুরু করলেন। এই দিনটা যদি সাধারণ কোনো দিন হতো তাহলে এই দিনে আল্লাহ শুরু করতেন না, সোমবারে করতেন না হলে শনিবার করতেন। এই জন্য তারা সপ্তাহের 7 দিনের মধ্যে সব থেকে মর্যাদাবান দিন মনে করে রবিবার দিনকে। কারণ জমিন আসমানের সূচনা, সৃষ্টির সূচনা আল্লাহ এই রবিবার থেকে করেছেন। ইহুদিরা বলে না না, 7 দিনের মধ্যে আল্লাহ 6 দিন কাজ করে একটা দিন রেস্ট নিছেন, একদিন কাজ বন্ধ রাখছেন, তার মানে হলো ওই দিনটা বড় দামি, না হলে ওই দিনও কাজ করতেন। এই জন্য ওরা বলে সপ্তাহের সব থেকে মর্যাদাবান দিন কোনটা? শনিবার। কিন্তু মুসলিম জাতি যারা মুমিন তারা বলে যে না, সব থেকে মর্যাদাবান দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। কেন? আরবিতে একটা প্রবাদ আছে এবং হাদিস শরীফের মধ্যে আসছে, আল ইবরাতু বিল খাওয়াতিম, আল ইবরাতু বিল খাওয়াতিম, যেটাকে আপনাদের ভাষায় বললে অনুবাদটা এভাবে করতে পারি, শেষ ভালো যার সব ভালো তার। আমার সাথে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। উদাহরণস্বরূপ একজন মানুষ 80 বছর বেঁচে ছিলেন। 80 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়েছে কথার কথা 12 বছর থেকে 78 বছর পর্যন্ত হেদায়েতের পথে আসতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 79তম বছরে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। হতে পারে না? এরকম দৃষ্টান্ত সমাজে আছে না? আছে। 2 বছর এমন আল্লাহকে, এমন ইবাদত আর আল্লাহকে এতটা কেঁদে কেঁদে জীবনের ত্রুটির জন্য আল্লাহর কাছে অনুশোচনা করে চোখের পানি ঝরিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সবগুলো গুনাহ শুধু ক্ষমা করেননি, গুনাহগুলোকে আল্লাহ নেক আমলে পরিবর্তন করে দিয়েছেন। তাহলে 78 বছর গেল উল্টাপাল্টা। 2 বছর আমার আল্লাহকে সন্তুষ্ট করে ঈমানের সাথে তার মৃত্যু হলো, ঈমানের সাথে তার মৌত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এটাকেই বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। ঠিক বিপরীত দিক থেকে আরেকজন মানুষ 80 বছর জীবনের মধ্যে 79 বছর সিরাতে মুস্তাকিমে চলেছে, মসজিদের প্রথম কাতারে হাজির, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এমনকি নওয়াফিল নফল ইবাদত পর্যন্ত ছাড়ে নাই। কিন্তু 79তম বছরে কোনো এক চক্করে পড়ে এবার মসজিদেও আসে না, ইবাদত দরকার নেই, আমার আল্লাহ আমার প্রতি খুশি আছে। প্রসিদ্ধ এক ঘটনা, কোনো একবার বলছিলাম আপনাদেরকে, উপমহাদেশের মধ্যে একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি, একজন দার্শনিক ব্যক্তি ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আমি আগেই বলে নেই,
পৃথিবীতে নবীগণ ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরিপূর্ণ বানাননি। এই কথাটা আপনাদের ভিতরে থাকলে অনেক কিছু সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন। পরিপূর্ণ আল্লাহ নবীদেরকে করেছেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি একজন মানুষ, আমি বলবো না তিনি যা জীবনে করছেন সব সঠিক, বলার সুযোগ আছে? সুযোগ নেই। তবে তিনি অনেক ভালো কাজ করেছেন, এটা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি। তো হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে দুটা ঘটনা লিখেছেন। দুটি ঘটনাই তার জীবনে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে তার জীবনেই সংঘটিত হয়েছে। দুটো ঘটনাই আজকের আলোচনার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে একটি হলো, তিনি এমন এক অঞ্চলে গেলেন যে অঞ্চলের মানুষ তাকে পছন্দ করে না। আপনাদের কি বিশ্বাস আমি জানি না, এমনকি এই মুহূর্তে যদি কাবা শরীফের খতিব সাহেবও আসেন, আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষ আছে যারা তার পিছনে নামাজ পড়বে না। না না না, ওনার পিছনে নামাজ পড়া যাবে না, ওনার এই সমস্যা। আপনারা কি আমার সাথে একমত? এরকম আছে। আবার আরেকটা অংশ আছে যে কাবা শরীফের খতিব সাহেব আসতেছে শেখ সুদাইস, ওনার পিছনে আমাকে নামাজ পড়তেই হবে। কাবা কবে যাব, ওখানে গিয়ে নামাজ পড়া বড় কষ্টের বিষয়। তাহলে দুই শ্রেণীর মানুষই আছে। তো হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি গেলেন এমন এক জায়গায় যেখানের মানুষ তাকে পছন্দ করতো না। শুধু পছন্দ করতো না বিষয়টা এমন নয়, তারা মনে করতো উনি সঠিক পথে নেই। তো উনি যখন আলোচনা করছিলেন, তা আলোচনার চলাকালীন তাকে একটা চিরকুটে, একটা ছোট কাগজে একটা প্রশ্ন লিখে পাঠাইছে। এমন একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি আপনাদেরকে করলে আপনারা কি আচরণ করবেন জানি না, আমাকে যদি করতো আমার মেজাজ খারাপ হয়ে যেত। প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো যে, मौलवी अशरफ अली थानवी, इस इलाका के लोग आपको काफिर समझते हैं, इस बारे में आपका क्या राय है? এই এলাকার মানুষ আপনাকে কাফের মনে করে, এ বিষয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন হলো, हमारे बाजार के एक कुत्ते हैं जिसके जिस्म पर कोई खान नहीं है, কোনো পশম টসম কিচ্ছু নাই। বাজারের কুকুর তো, এটা তো আর যত্নে লালিত পালিত হয় না। क्या वो अच्छा है না आप अच्छा है? ওই কুকুরটা ভালো না আপনি ভালো? আচ্ছা, আপনারাই বলেন এই প্রশ্ন দুটো শুনলে মেজাজটা কি পরিমাণ খারাপ হওয়ার কথা। হযরত মাওলানা আশরাফ আলী থানবী रहमतुल्लाहि अलैहि बोलते हैं, अच्छा इस इलाका के लोग मुझे काफिर समझते हैं, तो ठीक है भाई, अभी आप हजरात के सामने मैं कलमा पढ़ रहा हूँ, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अभी आप लोग मुझको क्या समझते हैं? मुझे मोमिन समझते हो या काफिर? ঠিক আছে ভাই, যদি এখন আমাকে মুমিন মনে করো তাহলে এখন আমার বয়ানটা শোনো। কিছু বলার আছে? দুই নম্বর প্রশ্ন ছিল, বাজারের কুকুরটা বেশি দামি না আপনি বেশি দামি, কে ভালো? তো উনি বড় দামি একটা জবাব দিয়েছেন। भाई पहला सवाल का जवाब तो दे दिया, और दूसरा
सवाल का जवाब इसी वक्त देना मुझ पर मुमकिन नहीं है। এখন আমার পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। কি বলে, কুকুর শ্রেষ্ঠ না আশরাফ আলী থানভী শ্রেষ্ঠ, এই প্রশ্নের জবাব এখন দেওয়া সম্ভব না মানে কি, বলে কি? তখন বলতেছেন, अगर अल्लाह रब्बुल आलमीन मुझ पर रहम करके करम करके मुझको ईमानी मौत आता फरमाए तो मैं हज़ार हज़ार आप हजरात के सामने कहता हूँ कि मैं सिर्फ इस कुत्ते से अच्छा हूँ ये नहीं, बल्कि तमाम मखलूक़ात से मैं अल्लाह के फजल और करम से अच्छा हूँ। যদি ইমানি মৃত্যু আমার নসিব হয় তাহলে আমি সবার থেকে শ্রেষ্ঠ, আমি আশরাফুল মখলুকাত। কিন্তু যদি আমার খাতেমা বিল খায়র, আমার শেষটা যদি ভালো না হয়, ইমানের সাথে যদি আমার মৃত্যুটা না হয়, তাহলে আমার এই ওয়াজ নসিহত, এই বই ঠই দিয়ে কাজ হবে কি? ঘোড়ার ডিমে কিচ্ছু হবে না। তাহলে আমার থেকে এই কুকুর অনেক ভালো, কারণ ওর জন্য জাহান্নাম নেই, আমার জন্য জাহান্নাম আছে। ওর জন্য জাহান্নাম নেই, আমার জন্য জাহান্নাম। তো যে আলোচনা করছিলাম, মুমিনদের দাবি হলো সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, কারণ রবিবার থেকে কাজ শুরু করে আমার আল্লাহ কাজটাকে সম্পন্ন করেছেন শুক্রবার। তার মানে হলো শেষ ভালো যার, সব ভালো তার। এটা যেহেতু সমাপ্তির দিন, তার মানে এই দিনটাই হলো সব থেকে মর্যাদাবান দিন। এই জন্য মুসলমান এই দিনটাকে বিশেষভাবে কি করে গ্রহণ করে, বিশেষভাবে মূল্যায়ন করে। শুধু তাই নয়, এই দিনেই তো আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পরে মাগরিবের আগে পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর সর্বপ্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানব সৃষ্টির সূচনা আল্লাহ পাক জুমার দিন করেছেন। মানব সৃষ্টির সূচনা, পৃথিবীর সবথেকে আলোকিত আলোকোজ্জ্বল সৃষ্টি হলো মানুষ, এর সূচনা আল্লাহ জুমার দিন করেছেন। আর পৃথিবী সকল আয়োজন আল্লাহ সৃষ্টি সম্পন্ন করেছেন জুমার দিন। এই জন্য এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন। 2 নম্বর আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি আমার আল্লাহর একত্ববাদকে এত কিছুর পরেও স্বীকার করে না, তাদেরকে প্রশ্ন করেছেন, আরে আমারে বাদ দিলে তোদের আছে কি? আছে কি কোনো, আমাকে বাদ দিলে কোনো সুপারিশকারী, কোনো সহায়ক, কোনো অভিভাবক তোমাদের আছে কি? আছে আমাদের কেউ? যদি আল্লাহকে বাদ দিই কেউ নাই। যাকে মনে করছি উনি আমার সব থেকে আপন, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তার অন্তরটা ঘুরায় দিবেন। আমার আল্লাহর একটা শান হলো তিনি মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তন তিনি করেন। আমার আল্লাহর ইচ্ছায় বান্দার অন্তর পরিবর্তন হতে থাকে। এই জন্য দেখবেন একজন ব্যক্তির কাছে 5 জন হাত পাচ্ছে, 4 জনরে দূর দূর করে ফিরিয়ে দিচ্ছে, যা সব। আবার আরেকজনের জন্য সব দেয়, কারণ আমার আল্লাহ মানুষের অন্তর কি করেন? পরিবর্তন করেন। এই জন্য আমার আল্লাহ প্রশ্ন করেছেন, আমারে বাদ দিলে তোদের কিন্তু কিচ্ছু নাই। আসলেই তো কিছু নাই। আমাদের অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই, সুপারিশকারীও নাই, কেউ নাই। আমার আল্লাহ না চাইলে নবীও তো সুপারিশ করবেন না। করবেন? নবীও সুপারিশ করবেন না। 3 নম্বর আলোচনা, এই জমিন আসমান এবং এর মাঝে যা কিছু আছে আমার আল্লাহ বলেন শুধু আমি সৃষ্টি করেছি তা নয়,
বরং এগুলো আমি প্রতিনিয়ত 24 ঘন্টা আমি পরিচালনা করছি। সুবহানাল্লাহ। মুমিন যারা, আমরা যারা মুমিন মনে করি নিজেদেরকে, আমাদের বিশ্বাস হলো এই পৃথিবীর সব কিছু একজন পরিচালক আছেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যারা নাস্তিক, তারা মনে করে যে এগুলো সব কিছু, গত সপ্তাহে বলছি না, ভুলে গেছেন সব, এগুলো সব এমনি এমনিই হয়, সব এমনি এমনি। আপনাদেরকে একটা উদাহরণ পেশ করেছিলাম, ঘটনাও শোনাইছিলাম। নদীর মাঝখানে হঠাৎ করে গাছ উঠছে, গাছ নিজে নিজে কেটে গেছে, নিজে নিজে কাঠে পরিণত হয়েছে, কাঠগুলো আবার সুন্দর নিজে নিজে একসাথে নৌকা হয়ে গেছে, নৌকা আবার মাঝখান থেকে নিজে নিজে পারে চলে আসছে, আমি উঠছি, আমাকে আবার নিজে নিজে এখানে নিয়ে আসছে। তো নাস্তিক বলে, এইরকম পাগলের সাথে আমি তো ডিবেট করব না। ইমাম আযম বলেন, তুমি আমাকে যদি পাগল মনে করো তাহলে তো তুমি বিশ্ব পাগল। এই ছোট্ট একটা নৌকা যদি একা নিজে নিজে হতে না পারে, তাহলে বিশাল আসমান, এই বিশাল জমিন, এক একটা সমুদ্রের মাঝখানে আপনাদের যাদের সুযোগ হয়েছে, গিয়েছেন, দেখেছেন, ওখানে গেলে মনে হয় এটাই একটা জগৎ, এটাই মনে একটা পৃথিবী। তো এই সব কিছু এমনি এমনি পরিচালিত হয়। তাহলে যে এরকম বলে, সে হলো বিশ্ব আন্তর্জাতিক পাগল, এর থেকে বড় পাগল আর হতে পারে না। আল্লাহ বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেই, আমি কিন্তু অবসরে যাই নেই, বরং আমি এটা পরিচালনা করছি। এবং পরিচালনা করতে গিয়ে পৃথিবীর তোমরাও বহু পরিচালক নির্বাচন করো, 7 দিনের মধ্যে 6 দিন কাজ করে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিকাল মুলক হওয়া সত্ত্বেও, সকল বাদশা হওয়া সত্ত্বেও, আমি কিন্তু তোমাদের খেদমতে 24 ঘন্টা নিয়োজিত। 365 দিনের একটা দিন, একটা ঘন্টা আমি কিন্তু বিশ্রাম নেই না। আমি তোমাদের প্রয়োজন পূরণের জন্য আমি সদা প্রস্তুত থাকি। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি আমার আল্লাহ রাতের বেলায় শুধু অফিস করতেন, অফিস বুঝছেন তো, মানে আমার আল্লাহ আরশে আজিম থেকে দায়িত্ব পালন করতেন, তো দিনের বেলা আমাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হতো, আমরা কার কাছে যাইতাম? অথবা দিনের বেলা যদি অফিস করতেন, রাতের বেলা কার কাছে যেতেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি, এসিটা কমায় দেন, কষ্ট হচ্ছে। 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন। তাহলে এই জমিন আসমান এবং এই পৃথিবীর অসংখ্য গণিত মানব দানব, পৃথিবীর সকল প্রাণী, আমার আল্লাহর যাবতীয় সৃষ্টিকে আমার আল্লাহ নিজে পরিচালনা করেন, আমার আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়। এবং আমার আল্লাহ 24 ঘন্টা সারা পৃথিবীর সব কিছুকে কি করেন? পরিচালনা করেন। তবে পৃথিবীর সব কিছু একদিন আবার তার কাছে ফিরে যাবে। যে দিনটাতে যাবে সেই দিনটা 1000 বছরের সমান, আর কোথাও আসছে 50,000 বছরের সমান। আমি বলেছিলাম এর ব্যাখ্যা, 1000 বছরের সমান কারো কাছে কিয়ামত দিবসটা 1000 বছরের মতো মনে হবে, আবার কারো কাছে ওই দিনটা 50,000 বছরের মতো মনে হবে। পেরেশানির সময়গুলো, যার পেরেশানি বেশি, ওনার কাছে একদিন 1 সপ্তাহের মতো মনে হয়, 1 সপ্তাহ 1 মাসের মতো মনে হয়, 1 মাস বছরের মতো মনে হয়। আর যার পেরেশানি কম,
তার 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো মনে হয়, তুলনামূলক কম যান। আবার যার মনে খুব আনন্দ, এর 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হয়, কাহের এইভাবে চলে গেল। বিশেষ করে আমরা যেহেতু শিক্ষার কাজে আল্লাহ কবুল করেছেন, আমাদের ছাত্রদেরকে যখন ছুটি দেই 3 মাস পরে 2 মাস পরে, তো 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ 10 দিন, হুজুর মনে হয় 1 দিন ছুটি দিছে। কথা বুঝতে পেরেছেন? যেখান থেকে আমি আলোচনা শেষ করেছিলাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী আহসানা কুল্লা শাইইন, আমার আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকৃতি দিয়ে। অর্থাৎ আমার আল্লাহ যেই জিনিসটার আকৃতি যেমন হওয়া দরকার, শতভাগ তেমন করেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন কথাগুলো। আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আসমান এর থেকে সুন্দর করে সৃষ্টির কোনো পথ পৃথিবীর কেউ কোনোদিন বের করতে পারবে না। আমার রব আসমানকে একটা কালার দিয়েছেন, এর থেকে সুন্দর কালার পৃথিবীর কোনো ডিজাইনার, কোনো আর্কিটেক্ট এর থেকে সুন্দর কালার উপস্থাপন করতে পারবে না। আমার আল্লাহ মানুষকে যেভাবে বানান, চোখটা যেমন করেন, এটি একটা দেহের জন্য সবচেয়ে সুন্দর। আমি মাঝে মধ্যে এই কথা বলি, এই চোখটাকে যদি বেশি না এই সাইজ করে দিত, তাহলে ওই মানুষের সামনে মানুষ ডরেও যেত না। আরে চোখ এতটুকু, এটা একটু বড় করলেই তো ভয় লাগে। এটা যদি এই সাইজ হইতো, ওনার সামনে কেউ যেত না? যেত না। আমি এই কথা ওদিনও বলেছিলাম যে যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাটা যেমন আছে, এখানে যদি বেশি না আমাদের রানের গোশতগুলো এখানে থাকতো, কেমন দেখা যেত? এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। তোমরা রবকে চেনো না? রব তো তিনি যিনি প্রতিটা জিনিসকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার রব চাঁদ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল আর্কিটেক্ট মিলেও চাঁদ যেরকম আছে এর থেকে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীর মানুষকে উপহার দিতে পারবে না। যদি সন্দেহ লাগে, আপনাদের পরিচিত আর্কিটেক্ট আছে না, এগুলো বললেন যে একটু করেন না দেখি, পারবে না, অসম্ভব। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين। আল্লাহ বলেন وبدأ خلق الإنسان, এবং আল্লাহ মানব সৃষ্টির সূচনা করেছেন মিন তিন, কি থেকে? মাটি থেকে। এর দুটো ব্যাখ্যা। 1 নম্বর হলো প্রথম মানুষ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে মানব সৃষ্টির সূচনা কি দিয়ে হলো? মাটি দিয়ে হলো। আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হলো আমি আপনি সবার সৃষ্টির সূচনা মাটি থেকে। প্রশ্ন হলো এটা আবার কেমন করে? আসুন, আমরা যেই শাক সবজি তরুলতা ফল ফলাদি খেয়ে থাকি, এগুলো সৃষ্টি কি থেকে? এগুলো থেকেই যখন মানুষ খায়, ভক্ষণ করে, এখান থেকেই সেই শুক্রাণু বীর্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? উৎপন্ন করেন, এবং এ থেকেই মানুষের সৃষ্টি। তাহলে মানব সৃষ্টির সূচনা আল্লাহ কি থেকে করলেন? মাটি থেকে করলেন। وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين। অতঃপর আল্লাহ বংশ সৃষ্টি করলেন তুচ্ছ পানি থেকে। এই পানি থেকে এবার আব্দুল করিমের সন্তান আব্দুর রাহিমের
সন্তান আব্দুল্লাহ, এবার বংশ বিস্তার হচ্ছে। ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون ثم سواه। প্রথমত তো আল্লাহ সৃষ্টি করলেন, ভ্রূণ সৃষ্টি করলেন, হ্যাঁ। এরপরে আল্লাহ কি করলেন? আকৃতি দিলেন, সুঠম করলেন, এক একটা অঙ্গ দিয়ে একজন মানুষকে পরিপূর্ণ করলেন। সুম্মা সাওয়াহু, আল্লাহ পাক সুঠম করে দিলেন মানুষকে। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, এবং তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন, একটা আত্মা দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। এরপরে মানুষকে শোনার যত বস্তু আছে, এই শোনার বস্তুগুলোকে শোনার জন্য আল্লাহ কান দিলেন, দেখার বস্তুকে দেখার জন্য আল্লাহ চোখ দিলেন, বুঝার বস্তুকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তঃকরণ দান করলেন। চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, এবং রবের কথাগুলো উপলব্ধি করার সুযোগ হচ্ছে। এখানে একটি কথা আপনাদেরকে বলতেই হয়, পৃথিবীতে মানুষ যত জ্ঞান অর্জন করে, আমি গতকালকেই বুখারী শরীফের ক্লাসের মধ্যে বলতেছিলাম, আসবাব লিহুসুলিল ইলম, জ্ঞান অর্জনের মাধ্যম পৃথিবীতে মাত্র কয়টা? 3টা। ভালো করে শুনবেন, পৃথিবীতে জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? 3টা। 1 নম্বরকে আমরা আরবিতে বলি আল হাওয়াস আল খামসা, যেটা আপনারা বাংলাতে পঞ্চেন্দ্রিয় বলে থাকেন। পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, দেখে দেখে জ্ঞান অর্জন করে, শুনে শুনে জ্ঞান অর্জন করে, ঘ্রাণ নিয়ে জ্ঞান অর্জন করে, এটা ভালো না এটা নষ্ট হয়ে গেছে। আরেকটা হলো জিহ্বায় নিয়ে কি করে? স্বাদ দেখে, এটা লবণ কাটা না লবণ ঠিক আছে, এটাও একটা জ্ঞান। চোখ দিয়ে দেখে দেখে কোনোদিন স্বাদ কেমন হয়েছে এটা বোঝার উপায় নেই, আছে উপায়? না কান দিয়ে শুনে শুনে। আচ্ছা, লবণ বেশি না কম এটা নাক দিয়ে কিভাবে সম্ভব? আল্লাহু আকবার, বুঝার চেষ্টা করেন। আরেকটা হলো স্পর্শ করে, একটা জিনিস ছুঁয়ে দেখে জ্ঞান অর্জন করে। ধরে ইন্না লিল্লাহ, তোমার তো প্রচন্ড রকমের জ্বর, এত গরম, এই তোমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? ধরে ধরে জ্ঞান অর্জন করে। এটা হলো জ্ঞান অর্জনের প্রথম স্টেজ, প্রথম সিঁড়ি। তবে এই জ্ঞান অর্জনের মধ্যে 2টা সমস্যা, ভালো করে বুঝবেন। এগুলো যদি বুঝে নেন তাহলে কোরআন হাদিসটা কি এটা বুঝতে পারবেন। পঞ্চেন্দ্রিয় দিয়ে যেই জ্ঞান অর্জন করে, কখনো কখনো এই জ্ঞানটা সঠিক হয় না। হঠাৎ করে শরীরে জ্বর, দেখবেন এর খাবার দিছে না, সব তিতা লাগতেছে, আসলে খাবার তিতা। সমস্যা কোথায়? জ্বর। জ্বরের কারণে এখন এটি সার্ভিস ভালো দিতেছে না, জিহ্বা কি দেয় না, সার্ভিস উল্টাপাল্টা দিতেছে। অর্থাৎ সঠিক জ্ঞান সে মানুষের সামনে উপস্থাপন করতে পারছে না। প্রচন্ড রকমের সর্দি লাগছে, নাক ঢেকে আছে, এখন অত্যন্ত সুঘ্রাণ, খাবারের সুঘ্রাণ ছড়াচ্ছে, সামনে আনছে, কোনো গ্রান ট্রান তো নাই। কি আম আনছো? মিষ্টি আছে ঠিক, কিন্তু কোনো গ্রান ট্রান নেই। আসলে সমস্যা আমে না নাকে? নাকে সমস্যা। শরীর ঠান্ডা হইছে
বা শরীর জ্বর উঠছে, গরম হয়ে গেছে, কি বলে? লেপ দাও। গরম হলে তো কি করা দরকার? বরফ দেওয়া দরকার ঠান্ডা করার জন্য। কারণ তার শরীর প্রচণ্ড গরম হলে সে ভিতরে ঠান্ডা অনুভব করছে। তার মানে হলো পঞ্চেন্দ্রিয় দিয়ে যত জ্ঞান অর্জন করা হয়, জ্ঞানটা সঠিকও হতে পারে, ক্ষেত্র বিশেষ ব্যাঠিকও হতে পারে। এবং এই জ্ঞান অর্জনের পরিধিটা খুব সংক্ষিপ্ত। একটা পর্যায়ে নাক যেটা পারে চোখ ওটা পারে না, চোখ যেটা পারে নাক পারে না, কান যেটা পারে ওটা আবার চোখে নাকে মিললে পারে না। তাদের জ্ঞানের পরিধিটা সীমিত, খুব সংক্ষিপ্ত। ঠিক আছে, তাহলে তিন পদ্ধতিতে জ্ঞান অর্জন করা যায়। তাহলে প্রথম পদ্ধতি হলো পঞ্চেন্দ্রিয়। এরপরে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো আকল, ব্রেন খাটানো। বিজ্ঞানের কথা শোনেন না? জ্ঞান খাটায় খাটায় বিশেষ জ্ঞান কি করে? মানুষকে দেয়, বিতরণ করে। পঞ্চেন্দ্রিয় দিয়ে অনেক জ্ঞান অর্জন করা যায় না, যেটা মানুষের আকল দিয়ে অর্জন করা যায়। উদাহরণস্বরূপ, আপনি চোখ দিয়ে বিশাল স্থাপনাটা দেখলেন, অথবা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা চোখ দিয়ে দেখলেন, কিন্তু এই চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন না যে এইটা এইভাবে আসে নাই। এখানে কিছু মানুষ আল্লাহকে খুশি করার জন্য অর্থ দিয়েছে। সেই অর্থগুলো আল্লাহর আরও কিছু বান্দা এগুলোকে সংরক্ষণ করেছে। মার্কেট থেকে এটাকে কি করেছে? অর্ডার করা হয়েছে, এরপরে এখানে আসছে, বিছানো হয়েছে। এত কিছু চোখ দিয়ে দেখে বুঝবেন? এটা বোঝার কোনো সুযোগ নেই। কান দিয়া এইটা বোঝার কোনো উপায় আছে? এই বিল্ডিং দেখলে বুঝবেন? কান দিয়ে কি বুঝবেন? গোড়ার ডিমও বুঝবেন না, কিচ্ছু না। তখন আকল, এই বিশাল স্থাপনা, এটা এমনি হয় নাই। কিছু মানুষ অর্থ দিয়েছে, কিছু মানুষ ব্যবস্থাপনা করেছে, কিছু মানুষ এগুলোর পিছনে কাজ করে এই বিশাল একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে। এই জ্ঞান অর্জন হলো কি দিয়ে? আকল, বিবেক দিয়ে। তাহলে প্রথম স্তর যেটা পঞ্চেন্দ্রিয় দিয়ে, এটা একটা পর্যায়ে আর ওর পাওয়ার থাকে না, ও পাওয়ারলেস হয়ে যায়। এবার আর ওর ক্ষমতা নেই। ক্ষমতা শুরু হয় কার? আকলের। এটা দিয়া মানুষ আকল ব্যবহার করে, ব্রেন ব্যবহার করে, হায় রে সুবহানাল্লাহ, হাজার হাজার টন আকাশের মধ্যে ভাসায়, পানির উপরে ভাসায় রাখে। কি দিয়া? এই আকল দিয়া। তাহলে মানুষ জ্ঞান অর্জনের 2 নম্বর মাধ্যম হলো আকল। পৃথিবীর মানুষ তাদের জ্ঞান এই দুইটা দিয়েই, দুনিয়াদার মানুষ জ্ঞান অর্জন করে। তবে দোনোটা জ্ঞান অর্জনটা একদিকে হলো অনিশ্চিত, কখনো কখনো ভুল প্রমাণিত হতে পারে। এই জন্য বিশেষ জ্ঞানের অধিকারী যারা বিজ্ঞানী, তারা এখন একটা বলে, 10 বছর পরে কয় না, ওইটা যেটা বলছিলাম ওইটা ভুল বলছি, এইটা সঠিক। আবার 10 বছর পরে গিয়া কয় না, ওইটা আসলে সঠিক না, এইটা সঠিক। আসলে কোনটা সঠিক? অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটা যে ব্যাঠিক, এটা শুধু প্রমাণিতই হতে থাকবে। এবার জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম চলে গেল। আরেকটা মাধ্যম হলো ইলমুল ওয়াহি। একজন মানুষ মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে যাবে। আচ্ছা, আপনাদের যারা পূর্বসূরি যারা ইন্তিকাল করেছেন, আমাদের পূর্বসূরি যারা ইন্তিকাল করেছেন, 60 বছরে, 80 বছর আগে মারা গেছে, কোনো চিহ্ন আছে ওখানে? কিচ্ছু নাই। আচ্ছা, এবার বলেন, এই লোকটা আবার কি হবে? তার আসল আকৃতিতে ফিরে আসবে কিয়ামত দিবসে, তার বিচার হবে আল্লাহর আদালতে। এগুলো পঞ্চেন্দ্রিয় দিয়ে বোঝার কোনো সম্ভব? আকল দিয়ে বোঝা সম্ভব? আকল দিয়ে বোঝার কোনো ক্ষমতা, সুযোগ আছে? নাই। এটা বুঝতে হলে লাগবে ইলমুল ওয়াহি, ঐশী জ্ঞান। ঐশী জ্ঞান যদি যেটা আমার আল্লাহ নবীর মাধ্যমে পাঠিয়েছেন, ওই জ্ঞান আমাকে কি করবে? পথ দেখাবে, যে না,
এই জীবন শেষ জীবন নয়, আরেকটা জীবন আছে। যেই রব তোমাকে আগে সৃষ্টি করেছেন, তোমার কোনো প্রতিচ্ছবি ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না, ওখান থেকে সৃষ্টি করে এই আকৃতি দিয়েছেন। সুতরাং একবার যেহেতু আকৃতি চলে আসছে, দ্বিতীয়বার আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করা কোনো বিষয়ই না। এই জ্ঞান অর্জন আকল দিয়েও হবে না, আর পঞ্চন্দ্র দিয়েও হবে না। এই জ্ঞান অর্জন হবে ঐশী জ্ঞান দিয়ে। তাহলে আখিরাত বুঝতে হলে, পরকাল বুঝতে হলে মানুষ আকল দিয়ে সব বুঝবে না, মানুষ পঞ্চন্দ্র দিয়ে সব বুঝবে না, এটা বুঝবে ঐশী জ্ঞান দিয়ে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, আর বুঝার জন্য অন্তঃকরণ দিয়েছেন। পৃথিবীতে মানুষ প্রথমত জ্ঞান অর্জন করে যেটা লাগে, এটা ছাড়া প্রথমেই একজন মানুষ চোখও নাই, কানও নাই, অন্তঃকরণও নাই, কিচ্ছু নাই। ঐশী জ্ঞান কিভাবে অর্জন করবে? কান না থাকলে শুনবে, চোখ না থাকলে পড়তে পারবে? ঐশী জ্ঞান সব কিছুর জন্য এগুলো দরকার। আল্লাহ বলেন, এই জ্ঞান অর্জনের যা যা হাতিয়ার আছে, আমি আল্লাহ তোমাদেরকে কোনো ধরনের আবেদন ছাড়া আমি নিজের পক্ষ থেকে দান করলাম। কলিলাম মা তাশকুরুন। তবে তোমাদের চরিত্র হলো, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে যারা আমার এই নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো। আসলেই খুব কম সংখ্যক মানুষ। আমার রব যে আমাকে চোখ দিয়েছেন, এটা কোনোদিন অনুভব হয়েছে যে এটা চোখ দিয়ে আল্লাহ আমাকে কত বড় দয়া করেছেন? আপনারা বিশ্বাস করেন কি করেন না জানি না, আমি মনে করি যদি কোনো মানুষকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছিল এক সময়, এখন দেখার শক্তিটা কেড়ে নিয়েছেন। উনি 1000 কোটি টাকার মালিক, যদি বলা হয় 500 কোটি টাকা দিলে তুমি আবার আগের মতো দেখতে পারবা সুন্দর মতো, বুদ্ধিমান মানুষ 500 কোটি দিয়ে দিবে, বলবে আমি আগের মতো আবার সব দেখতে চাই। আমার যদি এটা নাই থাকে, আমি করব কি? এই টাকা দিয়ে করব কি আমি? তার মানে হলো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে ফ্রি অফ কস্ট, কোনো ধরনের পেমেন্ট ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন, এবং কোনো আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এরপরেও মানুষ কি করে না? রবের শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে বেশিরভাগ নিমক হারাম। গ্রাম্য ভাষায় বললাম, বেশিরভাগ আমরা কি? নিমক হারাম। অন্য আয়াত আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই অধিকাংশ মানুষ হচ্ছে খুবই অকৃতজ্ঞ, নিমক হারাম। যার নুন খায় তার গুণ গায় না। তা আমি যার নুন খাচ্ছি তার গুণ গাওয়া, এটা হলো কৃতজ্ঞ মানুষের পরিচয়। আর তাকে ভুলে যাওয়া, এটা নিমক হারামের পরিচয়। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون। এখানে মক্কার তৎকালীন মুশরিকদের একটা অংশের প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছে। তারা বলতো, وقالوا أإذا ضللنا في الأرض, তারা বলতো أإذا ضللنا في الأرض, আমরা যদি মাটির মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায়, ইন্না লাফি খালকিন জাদীদ, আমরা কি আবার নতুনভাবে সৃষ্টি হব? আমাদেরকে আবার নতুনভাবে সৃষ্টি করা হবে? এটা কোনো বাস্তব কথা? কারা বলতো? মক্কার মুশরিকরা। আল্লাহ বলেন, আসলে এগুলো ওদের কোনো যুক্তি ঢুক্তি না। বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা প্রশ্ন করতেছে একটা উদ্দেশ্য, আরেকটা, তারা আখিরাতকে অস্বীকার করতে চায়। আখিরাতকে যদি স্বীকার করে তাহলে কেমনে উঠাবে? অর্ধেক উঠাইব না পুরা উঠাইব? এই বিষয় নিয়ে মানুষ কি করতো না? তার প্রশ্ন থাকতো না। আল্লাহ বলেন, আসলে তারা আখিরাতকে বিশ্বাস করে না।
কুরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ধারণা করে যে আমি ওদেরকে কোনোদিন কি করব না, আর একত্রিত করব না। বালা কাদিরিন, অবশ্যই আমি সকলকে আগের রূপে ফিরিয়ে দিতে সক্ষম, একত্রিত করতে সক্ষম। আলা আন নুসাউইয়া বানানা, এমনকি তাদের হাতের আঙ্গুলগুলোর যে ছাপ পৃথিবীতে ছিল ঠিক অনুরূপ ছাপ রেখেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের ময়দানে উঠাব। ফিঙ্গারপ্রিন্ট, সুবহানাল্লাহ। পৃথিবীতে যেভাবে এটা একজনের সাথে আরেকজনেরটা মিলে না, আল্লাহ বলেন কিয়ামতের সময় যে আমি উঠাবো, দুনিয়ার ফিঙ্গারপ্রিন্টের সাথে ওই যে মিলবে, শতভাগ মিলবে, কোনো পরিবর্তন হবে না। এত নিখুঁতভাবে মানুষকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। মুহতারাম হাজিরিন, সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেটা ঈমানি আলোচনা। আয়াতটা বড় আজীব আয়াত, সামনে বুঝতে যদি আপনারা এমনি প্রথমত খালি শোনেন আর কোরআন থেকে অনুবাদ পড়েন, তাহলে ঈমান নষ্ট হওয়া খুব সহজ। আয়াতটা একটু শোনেন কি বলছে আল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি চাইতাম তাহলে পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারতাম, তবে আমার একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি যে আমি আমার জাহান্নামটাকে মানুষ আর জিন দিয়ে ভরে ফেলাম। অর্থটা বুঝছেন তো? আমি চাইলে সবাই হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জাহান্নাম মানুষ আর জিন দিয়ে ভরব। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান, পৃথিবীর সবাই মিলে এর বিপরীতটা চায়, কারটা বাস্তবায়িত হবে? এখন একটা অংশ বলে যে দেখেন আমাদের দোষ কোথায়, আমি যে ভুল পথে আছি এটা কে ভুল পথে রাখছে? আল্লাহ ভুল পথে রাখছে। নামাজ যে পড়ি না, এটাও আল্লাহ আমাকে পড়ান না, আর ওই বেচারা যে পড়ে ওইটা আল্লাহ এর পড়ায় দিকে পড়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে সময় নেই এটার উপরে ইনশাআল্লাহ বিস্তারিত। এই আয়াতটা যদি আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ এই জাতীয় শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমার ঈমানটা পরিচ্ছন্ন, পরিশুদ্ধ থাকবে। তবে আগামী শনিবার কি তো সুযোগ হবে না মনে হয়। আপনি আজান দেন তো, এইটা শেষ হয়ে যাক, আজকে আজান দেন। আপনারা আমাকে 10-15 মিনিট সময় দেন, কারণ সামনে সুযোগ নাও হতে পারে। আস্তাগফিরুল্লাহ। নির্বাচন তো হলো বৃহস্পতিবার, শুক্র শনিবার মুশকিল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على على الفلاح حي على الفلاح
لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا الله محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة আগামী শনিবারের তাফসিরটা পরিস্থিতির উপর আমরা ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আমরা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য একটা স্টেশনে গিয়ে দাঁড়ালে ভালো হয়। গাড়ি পার্কিংয়ের একটা জায়গা আছে না, বে জায়গায় গাড়ি পার্কিং করলে মামলা দিয়ে দিবে। আসুন আমরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী আপনি বলুন, ওই যে একটা অংশ বলে মাটির সাথে মিশে গেলে আর মাটির সাথে হারাই গেলাম, নিশ্চিহ্ন হয়ে গেলাম, তা আবার আমাদেরকে কিভাবে উঠাবে? আল্লাহ বলেন হে নবী আপনি বলুন দুইটা কথা। এক নম্বর হলো আসলে ওদের মুখে এটা বললে উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো তারা আখিরাতকে অস্বীকার করে। 2 নম্বর কথা হলো হে নবী আপনি তাদেরকে বলুন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, যে তোমাদেরকে মৃত্যুর একজন ফেরেশতা আছেন, আল্লাযী ওয়াকিলা বিকুম, যাকে মৃত্যুর কাজেই নিয়োজিত রাখা হয়েছে, সে তোমাদের প্রাণ যথাসময়ে হনন করবেন, তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা কবরে চলে যাবে, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর আবার তোমাদেরকে তার কাছে একদিন জীবিত করে ফিরিয়ে নেওয়া হবে। তার মানে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্বাভাবিক নিয়ম যে তিনি মৃত্যুর ফেরেশতার মাধ্যমে প্রাণ হনন করেন। প্রাণটা হনন করে কিছুদিন প্রাণ তার ভিতরে রাখেন না, সময় মতো আবার কবরে নিয়ে প্রাণটা আবার তার মধ্যে ফিরিয়ে দেন, এবং এভাবে করে একদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে কিবরিয়ার মধ্যে হাজির করবেন। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। হে নবী আপনি অপরাধীদের দিকে তাকালে দেখতে পাবেন, কিয়ামত দিবসে অপরাধীদের দিকে তাকালে দেখতে পাবেন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের সামনে মাথা নত করে আসামির মতো দাঁড়িয়ে আছে। আপনি পৃথিবীর সকল যারা এখন দাবড়িয়ে বেড়ায় তারাও সেদিন অপরাধী হয়ে বুঝতে পারবে। রব্বানা আবসারনা, আল্লাহকে বলবে আল্লাহ যা জীবনে অস্বীকার করতাম সব দেখছি, এখন সচক্ষে দেখেছি। যেই জাহান্নামকে অস্বীকার করতাম, পরকালকে অস্বীকার করতাম, কবরকে অস্বীকার করতাম, সব চোখে দেখেছি। ওয়াসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওয়াসামি'না সব শুনেছি, আগে যা শুই না ছাগলের মতো কি করতাম, ফেলে দিতাম, এখন সব শুনতে পাচ্ছি, চারদিক থেকে সেই আওয়াজগুলো শুনতে পাচ্ছি। ফারজি'না, এবার একটু আমাদেরকে ফিরিয়ে দেন, না'মাল সালিহান, এবার যদি আপনি একটু হায়াত দেন, বলে যাচ্ছি একটা উল্টা পাল্টা করবো না, একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে আমরা কি করব, পৃথিবীতে জীবনযাপন করব। ইন্না মুকিনুন, এখন আমরা পরিপূর্ণ মুমিন হয়ে গেছি, পরিপূর্ণ বিশ্বাসী হয়ে গেছি। কখন? যখন চোখের সামনে কোরআন এবং হাদিসের কথাগুলো একটা একটা করে প্রকাশিত হবে, তখন অপরাধীরা এক তো প্রথমত আসামি হয়ে নিজের অপরাধকে বুঝতে পারবে, লজ্জিত হবে, আর বলবে যে আল্লাহ সব দেখছি শুনছি, এখন আর কোনো কথা, আপনার কোনো নবী রাসূলও পাঠান দরকার নেই, কোরআন হাদিস কিচ্ছু লাগবে না, যা দেখে গেলাম ঠিক মতো কাজ কারবার করে আসবো। অন্য আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন চুপ, কথা বলিস না,
এখন আর কথা তোদের শুনবো না। হায়াত এখন তুমি অল্প সময় চাও, তোমাকে তো আমি 80 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, তখন কি করেছিলে? এখন তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, বরং শাস্তি ভোগ করো। পরের আলোচনা হলো ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি প্রতিটি মানুষকে হেদায়েতের উপর আনতে পারতাম, হেদায়েত করতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী, তবে আমার একটি কথা আমার পক্ষ থেকে সুনির্ধারিত হয়ে গেছে। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। লাআমলাআন্না জাহান্নাম, যে আমি অবশ্যই অবশ্যই পূর্ণ করব, ভরব জাহান্নাম, মিনাল জিন্নাতি, জিনদেরকে দিয়ে, ওয়ান নাসি, এবং মানুষদেরকে দিয়ে, আজমাইন, সকল মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম ভরব। যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আমি সকলকে কি করি নাই, হেদায়েত দেইনি। আমার বয়স যখন মাত্র 12 বা 13, তখন অনুবাদ পড়ছিলাম। আমার উস্তাদকে আমি প্রশ্ন করেছিলাম, যে এমন কিছু প্রশ্ন করছি, হুজুর আমাকে বলতেছিলেন যে তুমি যে এত নিচে ক্লাসে পড়ো, এটা আমি তোমার প্রশ্ন শুনলে বোঝা যায় না, মনে হয় যেন তুমি অনেক পড়ালেখা করছো। আসলে আমি এমনি আপনাদেরকে আমি আগে কিছু প্রশ্ন, কিছু আগে ভেজাল লাগাইয়া এরপরে সমাধান করি, তাহলে সহজে বুঝতে পারবেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী। আগে ভালো করে বুঝবেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী। অর্থাৎ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজের মন গড়া যে যেমন বুঝলাম ওইভাবে আমরা নবীজির সুন্নাহ, নবীজির হাদিস বুঝি না। আমরা সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে, তাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা কি করি, আমরা হাদিসগুলো বুঝার চেষ্টা করি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বুঝছেন তো? সুন্নাহ তো হলো নবীজির সুন্নাহ, ওয়াল জামাআ মানে জামাআতুস সাহাবা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বিশ্বাস হলো, আমার আল্লাহ কোনো কিছু করতে চান, আর পৃথিবীর সকল, মনে করেন এক মুহূর্তের জন্য মেনে নেই, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সব মিলে সব দেশের সিদ্ধান্ত নিল, আল্লাহ যেহেতু চাচ্ছেন ভূমিকম্প দিয়ে মারতে, আমরা ভূমিকম্প থেকে উদ্ধার করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, তামাম পৃথিবীর সকল মানব দানব আমার আল্লাহর ইচ্ছা, যেটা আমার আল্লাহ করেছেন সেটা প্রতিহত করবার বিন্দু মাত্র ক্ষমতা রাখে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কিছু বলবেন? বসেন, বসে যান। তো আমি যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ যদি কোনো কিছু করতে চান, পৃথিবীর সবাই মিলে কি করতে পারবে না, ওটাকে ফিরাতে পারবে না। আল্লাহ যদি কোনো কিছু না করতে চান, পৃথিবীর সবাই মিলে সেটা করতেও পারবে না। এখানে আল্লাহ কি বললেন, আমি যদি চাইতাম তাহলে হেদায়েত দিতে পারতাম। আমি চাইনি, হেদায়েত দিতে পারিনি, হেদায়েত ওরা পায়নি। তাহলে একটু আগেই বললাম, আল্লাহ যদি চায়, পৃথিবীর কেউ এটা ফিরাতে পারে না। আল্লাহ না চাইলে পৃথিবীর এটা করতেও পারে না। আল্লাহ চায় নাই আমি হেদায়েতের উপর আসি। প্রশ্নটা কি সুন্দর। সুতরাং আমি হেদায়েতের উপর আসতে পারিনি, দোষটা তো আমার না, দোষটা কার? আরে বলেন না, সাহস করে একটু বলেন, বাহ্যিকভাবে দোষটা কার? আল্লাহর। এবার আসেন, এটা একটা পেচ লাগাই দিলাম, একটা ঝামেলা। এবার আসেন আমরা ছুটাই। এই পৃথিবীটা, কোরআন হাদিসে বিস্তর কথা, আমি সেদিকে যাব না, সংক্ষেপে বলি। এই পৃথিবীটা হলো পরীক্ষাগার।
পৃথিবীটা কি? পরীক্ষার হল। আপনারা পরীক্ষার হল চিনেন তো, যেখানে গিয়ে আমরা পরীক্ষা দিই। এই পৃথিবীটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় হলো পরীক্ষার একটা হল। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আমাদের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, এবং সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিফ গেস্ট থেকে আমাদেরকে পুরস্কৃত করবেন অথবা তিরস্কৃত করবেন। যেহেতু পরীক্ষা এটা, আচ্ছা পরীক্ষার মধ্যে কোনো টিচার বা হল সুপার হলেন আপনি বা আমি ছাত্রকে সব প্রশ্ন বলে দিলাম, উত্তর ওরটা আমি লিখে দিলাম, তাহলে এটা পরীক্ষা থাকে? ওটা একটা দুষ্টমি হয়। অনেক সময় প্রশ্ন ফাঁস করে না, তো সব যদি জানে তাহলে তার পরীক্ষা হলো না, তো তুমি পরীক্ষা দিছো কেন? তোমার মতো ডাক্তারের কাছে গেলেই তো বিপদ। ওই রকম ডাক্তারই তো কি করে, ভিতরে কেচি কুচি রেখা পরে কি করে, সেলাই করে দেয়। পড়ালেখা কি? পড়ালেখা করে নেই, সে করছে উল্টা পাল্টা, সে আরেকজন লিখে দিছে, ওইটা দেখে দেখে কি করছে লেখছে। ওদিকে যাব না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা ছিল, যেটা বলবো না, শুধু এতটুকু বলি। আজ থেকে অনেক বছর আগে আমার বড় ভাইয়ের শ্বশুর আলিয়া মাদ্রাসার সুপার ছিলেন। আমাকে বলতেছেন যে তুমি পরীক্ষা দাও, অনেক বছর আগে। আমি বললাম আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিব, তো পড়তে হবে না কেন? কোনো পড়ালেখা লাগবে না। আমি বললাম এটা আবার কোন ধরনের পরীক্ষা? আমরা পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায়, এরপরে পরীক্ষা দিতে গিয়ে আর আপনার পড়ালেখা ছাড়া কম। আমারে বলল যে তাহলেই আপনাকে পরীক্ষার হলে যাওয়াই লাগবে না। আমাকে পরীক্ষার হলে, আরে ভাই পরীক্ষার হলে যাওয়া লাগবে না, আবার পরীক্ষায়। এই হলো আমাদের পরীক্ষার চিত্র। এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কষ্ট পায়েন না, কয়লা দিয়ে হীরার সমাজ কোনোদিন গঠন হবে না। হীরার মানুষ দিয়ে একটা হীরার সমাজ, সোনার মানুষ দিয়ে একটা সোনার সমাজ গঠন হবে। যতদিন পর্যন্ত আমরা সোনার মানুষে পরিণত হব না, দেশ সোনার দেশে পরিণত হবে না। মুহতারাম হাজরিন, যেই কথাটা বলছিলাম, তাহলে এটা হলো পরীক্ষাগার। আমার আল্লাহ যদি নিজে কারো উপরে চাপ প্রয়োগ করে হেদায়েত দিয়ে দেন, তাহলে এর কিয়ামতের মাঠে একে যদি পুরস্কার দেয়, এটা পুরস্কার দেওয়া ঠিক হবে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দুটা পথ খুলে দিলেন। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ বলেন আমি দুইটা পথ দেখাই দিছি, এবং দুইটা পথেরই পরিণতি কি সেটাও আমি মানুষকে বলে দিয়েছি। এবার মানুষকে আমি চয়েস করার সুযোগ দিছি যে কোনটা মন চায় গ্রহণ করো। যদি আমি চয়েস করার ক্ষমতা না দিয়ে আমি নিজে হেদায়েত বাধ্য করে দেই, হেদায়েত গ্রহণ করতেই হবে, কারণ আমি যদি চাপাই দেই তাহলে তো হেদায়েত কি হবে, পেয়ে যাবে, তাহলে তার পরীক্ষা হলো না। এই জন্য আমি চাইলে করতে পারতাম, কিন্তু আমি করি নাই, বরং তার সামনে দুটো পথ আমি খুলে দিয়েছি, দুটো গন্তব্য আমি দেখিয়ে দিয়েছি, পরিণতি কি সেটাও দেখিয়ে দিয়েছি। এবার মানুষকে চয়েস করার আমি এবং সামর্থ্যও দিয়ে দিয়েছি, যেটা মনে চায় ওইটা গ্রহণ করো। হেদায়েতের পথেও যেতে পারো, গুমরাহির পথেও যেতে পারো, ভ্রষ্টতার পথেও যেতে পারো। তবে যেহেতু পরিণতি জানো, তোমরা ভ্রষ্টতার পথে যেও না, তোমরা হেদায়েতের পথে যাও। কথা বুঝতে পেরেছেন? এই আয়াতের অর্থ হলো এই। কিন্তু অনেক সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে কি করে বুঝায়, কারে ওই লোকটা হেদায়েতের উপরে আছে, আল্লাহ হেদায়েত দিছে এই জন্য হেদায়েতের উপরে আছে, আর আমি বেচারাটা আল্লাহ হেদায়েত দেয় নাই, মসজিদে নেয় নাই, এই জন্য আমি যেতে পারি নাই। না, এই জাতীয় কথা দিয়ে আমার রবের আদালতে এক সেকেন্ডের জন্য দাঁড়ানোর কোনো সুযোগ হবে না। রব তোমাকে, তোমার হাঁটার ক্ষমতা যদি না থাকতো, তোমার বিবেক যদি না থাকতো,
তোমার বিবেচনা শক্তি যদি না থাকতো, তোমার জন্য, পাগলের জন্য আল্লাহ কোনো বিচার রাখে নাই কিয়ামতের মাঠে। কিন্তু তুমি তো পায়ে হেঁটে মসজিদে আসতে পারো না, ওখানে সেখানে জায়গায় জায়গায় যেতে পারো, এখানে আসতে পারো না। পথ তো আমি ওইটাও বলছি, ওখানেও হাঁটার ক্ষমতা আমি দিয়েছি, এখানেও হাঁটার ক্ষমতা দিয়েছি। তুমি হেঁটে মসজিদেও আসতে পারো, হেঁটে তুমি সেখানেও যেতে পারো। ওখানে যাচ্ছ, এখানে যাচ্ছ না, তার মানে তুমি কি করলা? চয়েস করলা, আমি তোমাকে বাধ্য করিনি। আল্লাহ আমাদেরকে কথা